যাচাই বাছাই শেষে নবম শিক্ষক নিয়োগে পদ সংখ্যা কমছে ২,০০০, অর্থাৎ ৭০,০০০ পদের বিপরীতে সার্কুলার হতে পারে খুব শীঘ্রই। এনটিআরসি এর প্রতিষ্ঠান প্রধানদের ভাইবা খুব শীঘ্রই অনুষ্ঠিত হতে পারে এবং এই ভাইবা ১.৫ থেকে ২ মাসের মধ্যে সম্পন্ন করা হবে। এর পাশাপাশি ১ থেকে ১২তমদের পুনরায় পরীক্ষার মাধ্যমে যাচাই করে নিয়োগ দেওয়ার বিষয়ে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় ইঙ্গিত দিয়েছেন। এনটিআরসি আপডেট। আসসালামু আলাইকুম, যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন আমার পাঠঘরে আপনাদেরকে আরও একবার স্বাগতম। আমরা এনটিআরসির আপডেট নিয়ে কথা বলছিলাম। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আপডেটটি সেটি হচ্ছে যে নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি। আমরা এটা নিয়ে একটু পরে কথা বলবো। এর আগে আমাদের যে বাকি যে আপডেটগুলো আছে সেই আপডেটগুলো নিয়ে একটু কথা বলি আমরা। ১ থেকে ১২তম নিবন্ধনধারীদের নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য, বয়স এবং যোগ্যতা নিয়ে মন্তব্য। শিক্ষা এবং প্রাথমিক গণশিক্ষামন্ত্রী ডক্টর আনম ইহসানুল হক মিলন জানিয়েছেন ১ থেকে ১২তম শিক্ষক নিবন্ধনের উত্তীর্ণদের বয়স বর্তমানে ৫০ বছর হয়ে গিয়েছে এবং তারা এখনও চাকরির জন্য ঘুরছেন। মন্ত্রী মন্তব্য করেন তারা যদি প্রকৃত অর্থে কোয়ালিফাইড হতেন তবে অন্য কোথাও কিছু করতে পারতেন। এই নিবন্ধনধারীরা যেহেতু সার্টিফিকেট পাওয়ার কারণে চাকরি দাবি করছেন, তাই সরকার চেষ্টা করছে তাদের পুনরায় পরীক্ষার ব্যবস্থা করে কীভাবে অ্যাকোমোডেট বা অন্তর্ভুক্ত করা যায়। পরীক্ষায় পাশ করলে চাকরি দেওয়া হবে এমন কোনো শর্ত শুরুতে ছিল না এবং সার্টিফিকেটের মেয়াদ ছিল ৩ বছর। বিগত সরকার এই পুরো প্রক্রিয়াটিকে ডাল খিচুড়ি বানিয়ে ফেলেছে বলে তিনি মন্তব্য করেন। ষষ্ঠ এবং সপ্তম গণবিজ্ঞপ্তির ভুল চাহিদা ও জটিলতার সমাধান। আমরা এটা নিয়ে সবগুলো নিয়ে আমরা একটু পরে কথা বলবো। প্রার্থীদের মানবেতর জীবনযাপন। ষষ্ঠ এবং সপ্তম গণবিজ্ঞপ্তির মাধ্যমে সুপারিশপ্রাপ্ত অনেক প্রার্থী প্রতিষ্ঠানে যোগদান করার পর জানতে পেরেছেন যে সেখানে কোনো শূন্য পদই নেই বা পদটি আগে বিলুপ্ত হয়ে গিয়েছে, ফলে তারা মানবেতর জীবনযাপন করছেন। এনটিআরসি এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ অটোমেটেড হওয়ায় এখানে ম্যানুয়ালি সুপারিশ করার কোনো সুযোগ নেই। এছাড়া চলমান নবম বা ১৯তম নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ ভিন্ন প্ল্যাটফর্মে হওয়ায় এই সিস্টেম পুরাতন ভুক্তভোগীদের সুপারিশ করা সম্ভব হচ্ছে না বলে টেলিটক জানিয়েছে। এনটিআরসির চূড়ান্ত সিদ্ধান্ত, ভুক্তভোগী এসব প্রার্থীদের পদ সংরক্ষণ করা হবে। চলমান নবম বা ১৯তম শিক্ষক নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ শেষ হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে ই রিকুইজিশনের মাধ্যমে শূন্যপদ সংগ্রহ করে ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্তদের প্রতিস্থাপন বা সুপারিশ করা হবে। খুব ভালো একটি উদ্যোগ। অন্তত আমরা যে সরকারের উচ্চ পর্যায় থেকে মানবিকতা আমরা দেখতে পাচ্ছি, যেটা আমরা আগে কখনো দেখতাম না বা দেখলেও খুব কম দেখতাম। যে একজন শিক্ষার্থী সুপারিশ পেয়েছেন, ভুলটা কিন্তু তার না, ভুল কোথাও না কোথাও ভুল হয়ে গিয়েছে, কিন্তু সেই ভুলের জন্য ওই প্রার্থী ভুগছেন এবং কখনো কখনো সেই ভোগান্তিটা সারা জীবনের। আর এইসব ক্ষেত্রে যখন একজন চাকরি প্রার্থী যখন ভুক্তভোগী যখন হন, তখন আমরা এর রিয়াকশন বা এর প্রতিক্রিয়া কি হয় এবং বিভিন্নজন কিভাবে এটাকে সাপোর্ট করেন সেই বিষয়টা সম্পর্কে আমাদের অভিজ্ঞতা খুব একটি সুখকর নয়। আর ১ থেকে ১২তমদের বিষয়ে কথাটা বলেই আমি নবম শিক্ষক নিয়োগ সম্পর্কে যাব। ১ থেকে ১২তম যারা আছেন তারা উইথ ডিউ রেসপেক্ট, আপনারা সবাই যে যোগ্য বিষয়টা এমনটাও নয়, সবাই যে অযোগ্য বিষয়টা এমনটাও নয়। এর ভিতরে যোগ্যতা সম্পন্ন অনেকেই আছেন। মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় যেটা বলেছেন যে যদি তারা যোগ্যতা সম্পন্ন হতেন তাহলে তারা তো অন্য কোথাও চাকরি করতে পারতেন। উইথ ডিউ রেসপেক্ট, মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রী মহোদয়ের এই কথাটা হয়তো বা একদিকে সঠিক, আবার মনে হয় কারো হয়তো বেলায় সঠিক নাও হতে পারে। তবে যাই হোক, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর মন্তব্য, এই বিষয়ে আমার মন্তব্য করার মতো কোনো সুযোগ নেই। তবে আপনাদের জন্য যেটা সবচেয়ে ভালো খবর, আমরা যে মানবিকতার কথা বলেছিলাম, আপনারা যদি মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের ওই কথাটাকে একটু পেছনে ঠেলে যদি আপনারা তার পরের কথাগুলো যদি শুনেন, আমি মনে করি যে সেটা সত্যিকার অর্থেই একটি খুব মানবিক একটি কথা, যে মাননীয় শিক্ষামন্ত্রী চাচ্ছেন যে কোনোভাবেই হোক যে ওনাদেরকে অ্যাকোমোডেট করে নেওয়ার জন্য, যেহেতু ১০ বছর বা তার বেশি সময় হয়ে গিয়েছে। এই অবস্থাতে তাদেরকে নতুন করে অ্যাকোমোডেট করাটা, এটা করতে হলে একটি যাচাই বাছাই প্রক্রিয়ার কথা বলছেন এবং একটি পরীক্ষার কথা বলেছেন। দেখা যাক সেটা কি হয়। আর এইখানে যেহেতু আইনগত কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। তো সব কিছু মিলে আমি এখনও আশাবাদী এবং সবসময় আশাবাদী। ১ থেকে ১২তম যারা আছেন তাদের ব্যাপারে আশাবাদী যে হয়তো ভালো কিছু হবে ইনশাল্লাহ। আর আমরা এখন চলে যাই আমাদের মূল যে জায়গাটাতে ছিলাম। সেই মূল জায়গাটাতে হচ্ছে নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি। আসবো বলে আসছে না, আমরা প্রায় প্রতিদিনই শুনি আসবে, কিন্তু আমি শুরু থেকে বলেছিলাম যে এটা আসতে একটু দেরি হতে পারে। এখন অনেকে প্রশ্ন করবেন যে ভিডিওতে বলবেন যে আপনি আসছে খুব শীঘ্রই। আপনারা হয়তোবা পুরো ভিডিওটা দেখেন না, হয়তোবা স্কিপ করে যান যে মাঝখানে আমি কী কথা বলি। আমার প্রত্যেকটা ভিডিও যেহেতু এখন অনলাইনে আছে, আপনারা দেখুন আমি নির্দিষ্ট করে কোথাও বলেছি কি না।
আমি সবসময় বলেছি এই বিজ্ঞপ্তিটি জুলাই আগস্টের দিকে আসতে পারে, এখনও আমি ওই কথাটার উপরে স্থির থাকব। তবে আপনাদের জন্য একটু খারাপ খবর সেটা হচ্ছে যে আপনাদের 2000 পদ কমে গিয়েছে এবং ওইখানে মানে 1 থেকে 7তম অর্থপূর্বে যারা আছেন তাদের জন্য যদি পদ সংরক্ষণ করা হয় 6000 পদ সংরক্ষণ করা হবে, তার মানে মোটের উপর আপনাদের 8000 পদ কমে যাচ্ছে, যেটা অবশ্যই খারাপ লাগার একটি বিষয়। এবং আপনাদের দুর্ভাগ্যটা মনে হয় যে আরেকটা জায়গায়, সেটা হচ্ছে যে এনটিআরসির প্রতিষ্ঠান প্রধান পদে যে 12,000 নিয়োগ দেওয়া হবে, সেই 12,000-এর পদটা খালি হলে ওই পদগুলো যদি আপনাদের সাথে যোগ হতো তাহলে সেক্ষেত্রে আপনাদের মোট পদ সংখ্যা প্রায় 82,000-এর মতো হয়ে যেত। তো সেটাও আপনাদের মানে একটু খারাপ লাগার বিষয় যে আসলে সেটা হচ্ছে না। তো যাই হোক, নবম শিক্ষক নিয়োগের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে প্রথমে 77,799টি শূন্য পদের তথ্য পাওয়া গেলেও 3টি অধিদপ্তরের মাধ্যমে সঠিকতা যাচাই বাছাই শেষে পদ সংখ্যা 2000-এর বেশি কিছু কমেছে। বর্তমান পদ সংখ্যা 70,000, এটা তো আমরা বলে দিয়েছি। বিজ্ঞপ্তির সিদ্ধান্ত এনটিআরসি-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ নুরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সবাই দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। আগামী সপ্তাহের শুরুতে এই চিঠি পাঠানো হতে পারে এবং মন্ত্রণালয়ের অনুমোদন পেলে নবম শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে। আসি বলে মানে আসবো বলে বা প্রকাশিত হব বলে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি একদিন প্রকাশিত হয়ে যাবে, কিন্তু বিষয়টা হলো আপনারা কি প্রস্তুতি নিচ্ছেন কি না। দেখুন, আপনারা যে সময়টা পাচ্ছেন সেই সময়টাতে প্রস্তুতি নিতে থাকুন। আপনি যদি ঠিকভাবে প্রস্তুতি না নেন, আপনি শুধু বারবার পরীক্ষা দিতে পারবেন আর কোনোভাবে একটি সার্টিফিকেট অর্জন করে নিজেকে সবসময় অবমূল্যায়ন করবেন, অথবা এক ধরনের ফলস কনফিডেন্সের মধ্যে পড়ে যাবেন। তো সেক্ষেত্রে আপনারা আপনাদের এই সময়টাকে প্রস্তুতিতে কাজে লাগান। ইনশাল্লাহ আপনারা যারা ভালোভাবে প্রিপারেশন নেবেন আপনাদের চাকরি হবে, এবং চাকরি পরীক্ষা পদ্ধতি এটা তো চেঞ্জ হচ্ছে আপনারা জানেন। অর্থাৎ নবম শিক্ষক নিয়োগ নিবন্ধন থেকে এখানে সরাসরি নিবন্ধন হচ্ছে না, সরাসরি পদের বিপরীতে পরীক্ষা হচ্ছে। যেহেতু সরাসরি পদের বিপরীতে পরীক্ষা হচ্ছে সেহেতু আপনাদের চাকরি প্রাপ্তির সম্ভাবনাটা যেমন বেশি, আবার সম্ভাবনাটাও কমে যাবে। তো এই ক্ষেত্রে আমার পাঠঘর আপনাদের জন্য একটি প্রস্তুতি সহায়িকা নিয়ে এসেছে। আমরা একটু যদি আপনাদেরকে দেখাই, আমার হাতে দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে আমার পাঠঘর নিয়োগ সহায়িকা। আমাদের এই বইয়ের 2টি পার্ট আমরা যদি আপনাদেরকে দেখাই, এটা এই একটি পার্ট এবং আমাদের এই একটি পার্ট। তো আমরা এই পার্টটাকে যদি আপনাদেরকে দেখাতে চাই, আসলে আমি একটু পরে দেখাচ্ছি, আমি শুধু ফিজিক্যালি একটু দেখাই। এই যে দেখুন, এটা হচ্ছে আমাদের টপিক পার্ট। এইটা আমি লেখাগুলো একটু ছোট ছোট দেখাবে, আমি একটু পরে দেখাচ্ছি। আর এটা হলো আমাদের প্র্যাকটিস পার্ট, প্রায় 5000টি প্রশ্নে। আচ্ছা, যে বইটা আমি আপনাদেরকে দেখালাম সেই বইটা আমি একটু আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি। আচ্ছা, স্ক্রিনে ওই সেম বইটি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পাঠঘর দ্য আলটিমেট সাকসেস গাইড এনটিআরসি শিক্ষক নিয়োগ সহায়িকা। বৈশিষ্ট্যগুলো আমি আর মানে আপনারা একটু দেখে নেন। শুধু একটা জিনিসই আমি বলবো, সেটা হচ্ছে যে পরীক্ষার সর্বোচ্চ কমন উপযোগী 5000টি এমসিকিউ, যেটা আপনার জন্য একটি খুব মানে শক্তিশালী একটি হাতিয়ার হবে আপনার প্রস্তুতির জন্য, আমি বিশ্বাস করি আমার জায়গা থেকে। আর আমাদের এই বইটা অনেকেই নিয়েছেন, এখনও নিচ্ছেন। তো আমি বইয়ের ভেতরের দিকটা একটু দেখিয়ে আসি আপনাদেরকে। তো এইখানে অনেকগুলো পার্ট আছে, আমি শুধু আপনাদের টপিক পার্টটা একটু দেখাই। প্রথমে হচ্ছে আমাদের বাংলা টপিক পার্ট, আপনারা দেখতে পাচ্ছেন একদম সিম্পল, এখানে অতিরিক্ত তথ্যের কোনো বাড়াবাড়ি নেই। যেটা আপনাদের পরীক্ষায় দরকার ঠিক ততটুকু এইখানে দেওয়া আছে, আপনাদের বাড়তি কোনো কিছুই দেওয়া নেই। এর পাশাপাশি আমরা যদি আপনাদেরকে একটু ইংলিশ, আমরা এখন গণিতে আছে যেহেতু আমাদের যেটা সামনে পড়ে আমরা সেটাই দেখাই। এই যে দেখুন, আমাদের গণিত একদম সিম্পল, পরীক্ষায় আপনার যেই গণিতগুলো লাগবে সেই গণিতগুলো। এরপর আমরা চলে আসি, আমরা এখন আছি বাংলাদেশ অ্যাফেয়ার্সে। আপনারা একটু দেখুন, বাংলাদেশ অ্যাফেয়ার্স একদম সিম্পল, যেটা আপনার পরীক্ষায় দরকার ঠিক সেটাই। আর আমরা এই টপিকে অতিরিক্ত কোনো প্রশ্ন রাখিনি, কারণ আপনার প্র্যাকটিস করার জন্য যথেষ্ট পরিমাণ প্রায় 5000টি এমসিকিউ আছে। তো এবার আমরা একটু সরাসরি চলে যাই আমাদের সেই প্র্যাকটিস পার্টে। আচ্ছা, আমরা প্র্যাকটিস পার্টে একটু যাই, মানে আমরা এটা ধরছি আমরা এখন আছি আমাদের বাংলায়। আমি কিন্তু র্যান্ডম ধরেছি, মানে আমি বাছাই করে কোনো পেজ আপনাদেরকে দেখাচ্ছি না, একদম র্যান্ডম পেজ দেখাচ্ছি। 475 নম্বর কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ কোনটি? বারবার পরীক্ষায় আসছে। কার সম্পাদনে সংবাদ প্রভাকর প্রথম প্রকাশিত হয়? বারবার পরীক্ষায় এসেছে। এরকম বাংলায় এরকম প্রশ্ন আছে 1084টি প্লাস, মানে প্রায় 1084টি। এবার আমরা একটু র্যান্ডম ইংলিশ একটি পেজে এসেছি, আপনারা এইটাও দেখে নিতে পারেন। র্যান্ডম প্রশ্ন, আমি মানে কোনো পেজ বের করে আমি আপনাদেরকে দেখাচ্ছি না। এর পাশাপাশি আমরা যদি ম্যাথে যদি চলে আসি, তাহলে দেখুন ম্যাথও আমাদের প্রায় 850 মতো প্রশ্ন আছে।
আমরা দেখুন একদম যেই প্রশ্নগুলো বারবার পরীক্ষায় আসে সেই প্রশ্নগুলি আমি আপনাদেরকে দিয়েছি। তো আরও দেখাতে পারতাম, তো ইনশাল্লাহ যখন আপনাদের সাথে ক্লাস হবে তখন বা বই যখন পাবেন তখন আরও বিস্তারিত দেখতে পারবেন। আমি একটা কথাই বলবো, আপনারা আমার পাঠঘরের সাথে প্রস্তুতি নিন বা অন্য কোনো প্ল্যাটফর্মের সাথে প্রস্তুতি নিন, সেটা বিষয় না। প্রস্তুতিটা আপনাকেই নিতে হবে এবং আপনার চাকরি আপনাকেই পেতে হবে। আমার পাঠঘর মানে আপনাদের পাঠঘর এই চেষ্টাটুকুই শুধু করবে যে আপনি যেটা পড়বেন, কিভাবে পড়বেন, কতটুকু পড়বেন, কোনখান থেকে পড়বেন। তাই প্রত্যেকটা জিনিসের সমাধান আমার পাঠঘরে আছে। কিভাবে আপনি পড়বেন সেটা আমরা বলে দেব, কতটুকু পড়বেন সেটা আমরা বলে দেব, কোথা থেকে পড়বেন সেটার জন্য তো আমাদের যে ম্যানুয়াল বা আমাদের যে গাইড সেটা আছে। তো যারা কোর্সে ভর্তি হতে চান বা আমাদের বই নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেখানো যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং যোগাযোগ করার সময় অবশ্যই একটু NTRC 9th NTRC লিখে যদি আপনারা মেসেজ করেন আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তো সবার জন্য শুভকামনা, ভালোভাবে প্রস্তুতি নিতে থাকুন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আসসালামু আলাইকুম।